নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমাদের নিবেদন নাটক পেতনি বউ। রচনা ও নির্দেশনা পূর্ণেন্দু হালদার। নাটক পেতনি বউ। অভিনয়: ডাক্তার রাজকুমার দত্ত, ডাক্তার প্রতাপ হালদার, ডাক্তার গঙ্গাধর স্বর্ণকার, ডাক্তার জ্ঞানব্রত গাঙ্গুলি, শ্রীমতী ময়না মুখার্জি, শ্রীমতী মানসী চট্টোপাধ্যায়, শ্রীমতী রীতা মান্না, ডাক্তার মৌমিতা হালদার, ডাক্তার বিশ্বনাথ মুখার্জি, ডাক্তার পার্থপ্রতিম চৌধুরী, ডাক্তার সুব্রত মুখার্জি, শ্রী সুদীপ্ত বোস, শ্রী অমিত পাল, শ্রী অয়ন মণ্ডল, শ্রী অভিজিৎ মণ্ডল, শ্রী কুণাল মুখার্জি, শ্রীমতী সুমিতা মুখার্জি এবং ডাক্তার সমীর ঘোষ ও ডাক্তার মিতা ঘোষ। আবহ শ্রীমতী কৃষ্ণা ঘোষ। রেকর্ডিং স্টুডিও হংসধ্বনি, কঙ্কন ভট্টাচার্য। খাওয়াটা কিন্তু দারুণ ছিল। তা তো হবেই, দামি মল সেখানে দামি খাবার। দামি খাবার মানে কত? আর কেন, তুমি আর আমি দুজনে মিলেই তো 4000 টাকার খেয়ে নিলাম। ও সে আর এমন কি, জীবনটাকে না এনজয় করতে শেখো। আর তাছাড়া তুমি নিজেই তো 1000 টাকার মদই খেলে। মদ নিয়ে আমাকে কোনো খোটা দেবে না কঙ্কনা, তুমি তো জানো ওটা হলো আমার এনার্জি টনিক। খুব এনার্জি, এখনো টলছো? সেটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তুমি এই মলে গিয়ে গাদা গাদা পারচেস করবে আর সবগুলো আমার এই ব্যাগে ঢুকিয়ে একটা ভারী ব্যাগ বওয়াচ্ছ দুখানা। আমিও একটা ব্যাগ বইছি। আসলে ওটা তো লেডিস পার্স। ওটা কি আছে জানো, শুধুই তো মাল্লু। তোমার রোজগার করা টাকা, এই বলবে তো? কিছুই বলবো না, তবে বুঝেছি বিয়ের পর থেকেই না আমার কপালটা ফাটছে। রোজগারটা বাড়াও, কপালটা ফাটবে। কিপটে বাবার কিপটে ছেলে। কিপটে নই, আমি হলাম গিয়ে ভিকিরি। লোকে বলবে ভিকিরি হয়ে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। আর আমি কি বলবো জানো, আগে আমি ভিকিরি ছিলাম না। এই যে পাশে দেখছেন, এই আমার সুন্দরী বউ, ইনি আমাকে ভিকিরি করে ছেড়েছে। এই আজকে ভূতের সিনেমাটা কেমন দেখলে? খুব ভালো। আর জানো তো, ওই যে আইনক্সের লাইনে ওখানে তোমার সেই অজয়দাকে দেখলাম। বিয়ের আগে তোমার পেছনে ঘুরঘুর করত সেই অজয়দা। কঙ্কনা ওখান থেকেই তোমার পেছনে লাইন মেরে পেছন পেছনে এসে গেছে। তাই ও সেই মেয়েটার সঙ্গে না, তোমার পেছনে ঘুরঘুর করতো, শ্যামলী। হ্যাঁ, শ্যামলী তো আমার বউ। এই কঙ্কনা, একদিন আমার বাড়িতে এসো না, এই পলাশকে নিয়ে।
আচ্ছা যাবো। টাটা টাটা ও পাড়ায় গিয়ে বলবে কামারটা টাটা টাটা বললি না তো ভূতের সিনেমাটা আজ কেমন দেখলি? তুমি নিজেই তো একটা ভূত। ভূত? হ্যাঁ, ভূতনি, শাকচুন্নি, পেতনি। আবার না বড্ড ঘুম পাচ্ছে, বুঝলে? সিনেমা হলে 2 ঘন্টা ঘুমিয়ে কাটালি। তুমি তো জানো ঘুমটা হলো না আমার একটা হবি, বুঝলে? এখনো তো ঘুমোচ্ছি। ঘুমো, সারা রাত ধরে ঘুমো, ঘুমিয়ে ঘুমিয়ে না আমি শুধু স্বপ্ন দেখবো, বুঝলে? এই স্বপ্নে আমি তোমাকে দেখবো, তোমাকে মানুষ নয়, তোমাকে আমি পেতনি দেখবো, পেতনি। পেতনি? হ্যাঁ, পেতনি বউ, আমার পেতনি বউ। আর জানেন তো এই যে পেতনি বউ আমার 4000 টাকা খরচা করে দিল গো। কি যে হবে পেতনি বউয়ের পেছনে 4000 টাকা। ও সুখে দিন যাপন। শূন্য ভদ্রজন শূন্য দিয়া মন গ্রামে মানুষ ভূতে করে সুখে দিয়া মন। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। এই দেখো মানুষজন আছে পিছু পিছু 1 2 4 5 6 7 8 9 10 11 12। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। এই দেখো আসছে ভূত শকুন। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। আপনি একটা জায়গায় ফিক্স হয়ে যান না। পলাশ কি সম্ভব এখানে- গ্রামের গল্প। এই গ্রামে আশেপাশে অনেক ঝোপঝাড় জঙ্গল আছে, চারিদিকে অনেক বাড়ি ঘর। মানুষেরা এখানে রসে বসে থাকে। আশেপাশের জঙ্গলে কোটরে অনেক ভূত প্রেত দৈত্য আছে। তবে এখানে ভূতেরা খুব ভালো। কোনো মানুষকে বিরক্ত করে না। ওরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিও করে না, শুধু বিচিত্র শব্দ করে। ক্যাঁচ ক্যাঁচ, খ্যাঁক খ্যাঁক, খুক খুক। মেয়ে ভূত পেতনি ভালোবাসলো একটা মানুষ ছেলেকে। ছেলেটার বাবা মাছের আড়তদার। সেই মানুষ ছেলে আর ভূত মেয়ের প্রেমের গল্প। প্রেমের গল্প। একটা স্বপ্নের গল্প। আরবদারের সেই সে বাড়ি হাতের মাঝে পাতায় গাড়ি। আরবদারের সেই সে বাড়ি হাতের মাঝে পাতায় গাড়ি। আমি তোমাকে কি বোঝাচ্ছি বলো তো? ওই তোমার ছেলের মতো ছেলে হয় না, তোমার ছেলে একেবারে হিরের টুকরো। তা ঠিকই তো বলেছি। চারদিকটা চেয়ে দেখো, এত ভালো ছেলে একটাও পাবে না। হ্যাঁ? আকাশ থেকে এক টুকরো চাঁদ হিরে হয়ে খসে পড়েছে। হ্যাঁ? একদম বাজে কথা বলবে। সিগারেট খায় না, বিড়ি খায় না, গাঁজা খায় না, খৈনি খায় না, কোনো নেশা নেই। নিশ্চয়ই। মা বাবা গুরুজনদের কত ভক্তি করে। এই ভক্তির কথা বলো না, এমনি ভক্তির কথা বলো না। এই যে ছেলেকে এই 10 ক্লাস, তোমার ওই 12 ক্লাস, ওই বিএসসি, এমবিএ, এতগুলো পাস দেওয়াতে গিয়ে আমার সব টাকাকে করে বেরিয়ে গেল। কিন্তু সে খেয়াল রাখো। আচ্ছা, ছেলে কি করছে? ছেলে কি করছে? কোনো চাকরির চেষ্টা না করে খালি টো 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 করে ঘুরে বেড়াচ্ছে। তোমাদের জন্য না আমি গিটারটাও ভালো করে প্র্যাকটিস করতে পারি না। হ্যাঁ, এই যে কত বড় গিটারের সোজা বাবা, গিটার। হ্যাঁ, তা তোমার মতো ওই মাছের আড়তদার হাত থেকে ওই গিটারিস্ট অনেক ভালো। তোমার গায়ে তো ওই মাছের আঁশটে গন্ধ। এখন তো এই কথাই বলবে, কিন্তু এখন তো এই কথাই বলবে। হ্যাঁ,
ভুলে যেও না, এই আড়তদারের পয়সাতে তোমার এই আমার এই যে পুরো সংসারটা চলছে, হ্যাঁ? আর এই আড়তদারের পয়সাতে তোমার আর তোমার সুপুত্রের যত ফুটার গিটার গিটার, আরে বাবা একটু পেটের জোগাড় করো, একটু চাকরির চেষ্টা করো, বুঝেছো? সংসারের মিটারটা তো হু হু করে বেড়ে চলেছে। আমি কি চাকরির কোনো চেষ্টা করছি না ভাবছো? জানি তো বাবা। খুব করছো, আমাকে এখন উদ্ধার করে দিচ্ছ। কটা তুমি ক্যাম্পাসিং অ্যাটেন্ড করেছো বলতে পারো? অনেকগুলো, কিন্তু লাগছে না মা, কি করবো বলো? লাগছে না, লাগাতে জানতে হয়। গিটারে টুকটাক দিয়ে তোর চাকরি হবে না। আর তোমার সুপুত্রে আবার নতুন উপসর্গ দেখা দিয়েছে। উপসর্গ? এই দেখো, সারা গ্রামের লোক জানে, শুধু তুমি জানো না। তোমার ছেলে প্রেম করছে, প্রেম। জিজ্ঞেস করে দেখো কার সঙ্গে? ওর সঙ্গে একটা ছেলে তার সঙ্গে প্রেম করবে, একটা মেয়ের সঙ্গে। সব বলবো। মা, আমার গিটারটা তুমি একটু রেখে দাও না। কখন একটা কথা বলি? বলো বলবো তো? বলো। রাগ করবে না? আচ্ছা, তোমার বাবা কি চোর ছিল? চোর? হ্যাঁ, মস্ত বড় চোর ছিল তোমার বাবা। আমার বাবা? হ্যাঁ, রোজ রাতে চুরি করতে বেরোতো। বলছো সব জাতা? আরে পাড়ার সব লোক জানে, আর তুমি বলছো না। বললেই হলো। প্রতি রাত্রে চুরি করতে বেরোতো। তুমি তো খালি মিথ্যে কথা বলছো। না, বাবা সাধু। আমার বাবা চোর ছিল না। ছিল না? না। দেখো ওই যে কত বড় আকাশ, তাকিয়ে দেখো ওখানে রাত্রি কত তারা বেরো। বলছি তোমার বাবা না রোজ রাতে বেরিয়ে ওই তারাগুলোকে চুরি করে তোমার এই চোখ দুটোর মধ্যে সুন্দর করে কি করে ফিট করে দিল বলো তো? লজ্জা পেলে না? দেখো আমার দিকে, তোমাকে একটু দেখি ভালো করে। তোমাকে না আমার হেড দিলাম। এই রাতে যাবে? চল, নিশ্চয়ই। আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি। আমি বিয়ে করবো। নিশ্চয়ই করবি। এই খরচা, বিয়েতে তোমাকে পুরোহিত হতে হবে। যা বাবা, উচ্চবিদ্যালয়ের বিয়ে? তার মানে বাবা, না, মানে আপনাদের দু বাড়ির মধ্যে কথাবার্তা আগে হোক। আরে আমি এই গায়ের মোড়ল, আমি ওই আড়তদারের ঠ্যামনা পোলার লগে আমার এই ঠ্যামনা, আমার এই লক্ষ্মীবন্ত মেয়ের আমি বিয়ে দেব। যখন ভেবেছি তখন আমি দেবই। কিন্তু ছেলেটা তো বেকার। হোক বেকার, আড়তদার কি পয়সা কমাচ্ছে নাকি রে? আমার মেয়ে রাজরানী হয়ে থাকবে। আপনারও কি পয়সা কম আছে? ওই তো বটেই। ঘুষ খেয়ে খেয়ে? একটুখানি থমবে সইবে না, তাই ভগবান বলেছেন। তুমি গীতা পড়েছো? না না, লোকে মুখে শুনেছি। ও, তা গীতায় কি বলেছে? ঘুষ খাওয়া অন্যায়। হ্যাঁ, ঘুষ খাওয়া অন্যায়? আরে না 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 না, ঘুষ খাওয়া অন্যায় নয়, ওটা হলো অন্য আয়। মা, তুমি কিছু শোনোনি তো? শ্যামলী মা, চলো যাই, আমরা যাই। কিছু মানুষের ব্রেন আর পাড়ার ব্রেন একই রকম। যতই চেষ্টা করুন কিছুতেই পরিষ্কার হয় না, কিছুতেই পরিষ্কার হয় না।
ওখানে দিয়ে রেল লাইন পার হতে গিয়ে এসে গেলাম। অনেক দিনের অভ্যেস রয়ে গেছে। আরে অভ্যেস যায় না বলে, আর ইজ্জত যায় না ধরে। আরে তুই কি করে মরেছিলি? ওই হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলাম, বউ বাচ্চা কারুর মাথায় হেলমেট ছিল না, বাস এসে মারলো ধাক্কা, সপরিবারে পুটুস টুস। সরকার থেকে যে এতগুলো ছিল বলে বেড়াচ্ছিল যে হেলমেট ছাড়া বাইক চালাবে না, তো সে কথা বললি না। ওই বেপরোয়া ছিলাম। আর আমি কি করে মরে গেলাম জানিস? কি করে? আরে সে তো সে লিঙ্গ পরিবর্তন করতে কি লিঙ্গ পরিবর্তন? বাংলা টিচার ছিলাম তো, ক্লাসে ছেড়ে বলুন, এই তোমরা সবাই লিঙ্গ পরিবর্তন করো, কর লিঙ্গ পরিবর্তন কর। তারপর স্টেশনে না দিতে করো না। তারপর কি আমি রেগে গিয়ে একদম মারলাম চট টেনে, তারপরে ঘুষি, তারপর লাঠি। পাড়ার দাদা সব এসে পড়লো রে, এসে পড়ে এমন মার দিল না, মরে গেলাম। ইস, 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 ইস। এই আজকে জরুরি মিটিং এর ব্যাপারটা সবাইকে বল। হ্যাঁ, আজ আমাদের ভূতকুমারী কঙ্কনা 10+8 18 বছর পূর্ণ হলো। মানে আমাদের কঙ্কনা সাবালিকা হলে। কঙ্কনার আজ বিয়ে স্বয়ংবর সভা করা আছে। আরে আপনাদের মধ্যে যদি কোনো সৎ ভূতপাত্র থাকেন, তাহলে আমাদের রাজকুমারী কঙ্কনা তাকে স্বামী হিসেবে বেছে নেবে। আমাদের ভূতেদের রাজা রানী, তার একমাত্র মেয়ে কঙ্কনা। ভূতের রাজা রানী ওই আসলো। আসলো আসলো ওই আসলো, কুমারী আজ হলো যুবতী। আজ হলো যুবতী যুবতী যুবতী। ভালো ভূত খোঁজা হবে পতি, খোঁজা খোঁজা হবে হবে পতি। পতি, খোঁজা হবে পতি, খোঁজা হবে পতি, খোঁজা হবে পতি। মা কঙ্কনা, এই যে এত ভূত চারিদিকে ছড়িয়ে রয়েছে, এর মধ্যে থেকে তোমার স্বামী বেছে নাও। না, না, কেন? কোন ভূত ছেলের সঙ্গে তোমার কি আগে থেকে লাইন করা আছে? আমি কি এসব বলেছি? তাহলে দেখো, ভালো করে তাকিয়ে দেখো। দেখ না, এখানে তো অনেক ভূতপাত্র রয়েছে। হ্যাঁ বল, তুই বল, এর মধ্যে থেকে কাকে তুই বিয়ে করবি? দেখ, চারিদিকে তাকিয়ে দেখ। কোনো ভূতপাত্রে আমার মন নেই মা। কি বলছিস তুই? হ্যাঁ? কি রে? আমি মানুষকে বিয়ে করবো। হ্যাঁ, কোনো ভূতপাত্র না, আমি মানুষকেই বিয়ে করবো। ও কথা বলো না কঙ্কনা। আমি মামগো। মামগো তুই? হ্যাঁ, সেই কবে থেকে কঙ্কনার দিকে তাকিয়ে রয়েছি। বয়স হলে কষ্ট করে এখন সালমান খানের মতন ফিগার রেখেছি। কঙ্কনা রে, এখনো পর্যন্ত আমি আইবুড়ো রয়েছি, শুধু তোকে বিয়ে করবো বলে। অসহ্য। অসহ্য নয়, ওই যে আমার সহ্য শক্তি। এই দেখ না, আমার দাঁত নড়ছে, চোখে ঝাপসা দেখছি, তুই
একটু সেটিং করে নে। রাখো এই ভক্ত তুমি নাও মানুষকে বিয়ে করবে চেপে যাও ঠিক আছে। শান্তি শান্তি মেনে নিলাম, মেনে নিলাম। হলো কঙ্কনা, আমাদের এখানে তো আর অ্যাসিড বাল্ব ছোড়াছুড়ি নেই। আমরা সবাই ভদ্র আমাদের এখানে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, খুন খারাপি নেই। আমাদের আছে মনুষ্যত্ব। কি আবল তাবল বলছিস আমরা কি মানুষ যে আমাদের মনুষ্যত্ব থাকবে আমরা যখন মানুষ ছিলাম তখন কিন্তু বেশ ছিলাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মানুষকে বিয়ে করলে হ্যাঁ করবে কেন করবে সেটা তো তুমি সবচেয়ে ভালো জানো না কঙ্কনা তোমার জন্ম রহস্যটা হ্যাঁ তোমরা সব যাও আমরা একটু কথা বলবো যাও তোমার জন্ম রহস্যটা তোমারও জানা দরকার জন্ম রহস্য হ্যাঁ তোমার জন্ম রহস্য হ্যাঁ আমার জন্য চলো আমরা ইন্টারনেটে 18 বছর আগে সেই ঘটনাটা দেখে নিই চল চল আমি জাহান্নামে যাচ্ছি জাহান্নামে চলো মেয়ে এই মেয়ের সন্তান আমি রাখবো না কখন কখন করে বললাম ডাক্তার বলে দাও ছেলে হবে না মেয়ে কেউ একজন কেউ বললো না মাথা চুরি না বলে দিলে আজ আজ আমি রাখবো না মেয়ের সন্তান যাও করতাম তাই করতাম তাই করতাম তাই করতাম ডাক্তারদের কাছ থেকে জানতে বলে খতম করে দিলাম আমি ওকে হ্যাঁ ছেড়ে আমাকে আমি এক একটা ডাক্তারকে দেখে নেবো আমি সবকে সাহায্য করবো ওই 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 জঙ্গলে আমি ওকে ছুঁড়ে মারবো ওই জঙ্গল থেকে ঘুরিয়ে তোর এই মাই তোকে দেখভাল করে বড় করেছে সেই দিন থেকে আমি তোর মা আমি মানুষ হ্যাঁ আমি মানুষ হ্যাঁ তুই মানুষ তোর গলার হার ওই আমি পরিয়ে দিয়েছিলাম তোর বিয়ের আগে তোর হার ফেরত দেবো তখন তুই সম্পূর্ণ মানুষ তুই মানুষকেই বিয়ে করবি আমি মানুষ আমি মানুষ চলো চলো অনেক রাত হয়েছে আমার অনেক কাজ আছে চলো এই যে বলো হুজুর,
সময় পিছু ডাকলে? একটা শুভ কাজে যাচ্ছি। সেটাই তো জিজ্ঞেস করছি বাবা, কোথায় যাওয়া হচ্ছে? এ পাড়ায় একটা বড় ফাংশন আছে, সেখানে আমি বাজাবো। আচ্ছা, তার বয়সটা তো কম হলো না, বয়সটা তো কম হলো না। কত আর হয়েছে? মাত্র তো 32 বছর। আক্কেল হলো না, আক্কেল হলো না। এই এত বছর বয়স হয়ে গেল, এখন একটা চাকরির চেষ্টা না করে গিটার বাজিয়ে সারা জীবন কাটিয়ে দেবে? বাবা, তুমি ওরকম করে কথা বলো না। তুমি তো জানো যে সঙ্গীতই আমার ছোটবেলার থেকে একমাত্র পেশা। কি হলোটা? কি হলোটা? শোনো, শোনো। ছেলেটা একটা শুভ কাজে যাচ্ছে। শুভ কাজ, আচ্ছা, শুভ কাজ, শুভ কাজ। আর ভালো করে অনুষ্ঠান কর। বাহ, ভালো করে অনুষ্ঠান করো। দুধ গাছ, ভাত, ভাত, ভাত। ছেলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, আর এই বুড়ো বটটা দিনের পর দিন দাদার মতন খেটে এই সংসারের ঘানি টেনে যাবে। কারো কোনো মুখে কারো কোনো মুখে লক্ষ্মীটি, শোনো না, তুমি এত উত্তেজিত হয়েও না। আর কি হবে? আচ্ছা, তোমার তো হার্টের অসুখ আছে নাকি? আর হাঁটুটাও তো তোমার ঠিক নেই। তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কোথায় যাব বলো তো? নারী চলো না, কি হচ্ছে? বুড়ো বয়সে ও চলো চলো, চা খাওয়াবে, চলো, পরে তো ধরেছে। আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? বলছো কঙ্কনা, তোমাকে কখনো ভোলা যায়? এই ধরো আমি বললাম শাহজাহান, আর তুমি তাহলে তাজমহল। তাজমহল? হ্যাঁ, সে তো চাই না। পছন্দ হলো না তো? তাহলে আমি হলাম গিয়ে ভারত, আর তুমি হচ্ছে ইন্ডিয়া গেট। আরে সে তো বাসমতি চালের না। তোমাকে নিয়ে না, তাহলে কি হয়? আমি হলাম না ডিজিট 4, মানে 4, আর আমার কঙ্কনা হলো চারমিনার। হায় হায়, এ তো সিগারেট। এগুলো সব এক একটা মনুমেন্টের নাম, তুমি কিচ্ছু জানো না, বোকা কোথাকার। আমি একটাই মনুমেন্ট, কি? শহীদ মিনার। তোমাকে ভালোবেসে না কঙ্কনা, আমি শহীদ হতেও রাজি আছি। এ কথা মুখে এনো না, তুমি তো আমার সব, আমার মনের আকাশের ধ্রুব তারা। একদম ডিস্টার্ব করি না। তুই শুধু আমার, যদি তোকে না পাই এই ধ্রুবতারাকে এমন দাবাই দেব না, সত্যি সত্যি আগে তারা বানিয়ে ছেড়ে দেবো। অত দুষ্টুমি করে না দাদা। তুমিও বেশি বার বেরো না, বুঝলে? আমার লাইলা, লাইলা অতবার বেরো না, ফলটা ভালো হবে না। তবে এত সাহস দেখাচ্ছি। এটা কি হলো? ভূতের ভেলকি। আচ্ছা, কঙ্কনা জঙ্গলের মধ্যে কোথায় যায়?
তোর বাড়ি কোথায়? ও কিছু বললো না, আর আমার ওকে জিজ্ঞেস করা হলো না। কোথায় জঙ্গলে কঙ্কনার বাড়ি? কোথায় কঙ্কনা? কোথায় যায় জঙ্গলে? কোথায়? মানুষ হওয়ার কিন্তু অনেক অসুবিধা আছে। ঠিক ঠিক ঠিক। প্রথমত তোকে সবসময় মানুষের রূপ ধরে থাকতে হবে। আর ওরা যদি একবার জানতে পারে তুই পেতনি, তাহলে ওঝা দিয়ে তোকে ছেড়ে দিয়ে না। কিন্তু ও তো পেতনি নয়, তো মানুষ। কিন্তু ওর মধ্যে তো ভূতের শক্তি, স্বভাব সবকিছুই তো আছে। হ্যাঁ, শাশুড়ি জল চাইলে ইয়া বড় হাত বার করে জল থেকে জল তুলে এনে দেবে, আর পো করে উড়ে তেঁতুল গাছে চড়ে বসবে তখন। হ্যাঁ তখন। তাছাড়া ওদের নিয়ম কানুন আর আমাদের নিয়ম কানুন সব তো আলাদা। তোকে তো মেরে তাড়াবে। হ্যাঁ, তাড়িয়ে দেবে। একবার যদি তাড়িয়ে দেয়, ভূত সমাজে তখন প্রবেশ করা কিন্তু অনেক অসুবিধে। চুপ করো, ওদেরও তো নির্মম নয়। কিন্তু বাবা তুই আরেকবার ভেবে দেখ। আমি মানুষকে বিয়ে করবো বাপি। তুই চলে গেলে তারপর কি করবো? আমি আসবো তোমা। তাহলে চ, এখন তো বিয়ের মৌসুম, অনেক বিয়ে হচ্ছে। বিয়ের আসর থেকে মানুষ পাত্র তুলে আনি। সুন্দর দেখে মানুষ পাত্র তুলে আনবো। এইসব উদ্ভট প্ল্যান তোমরা থামাও তো। তাহলে মানুষ ভক্ত পাবো কোত্থেকে? আচ্ছা, তুই কি কারো কথা ভেবেছিস? আমি এরকম কথা বলেছি না। কিন্তু মা, আমি আড়তদারের ছেলের সাথে না আমার একটা সম্পর্ক হয়েছে। ভাই মা, আমরা না মা দুজন দুজনকে ভালোবাসি। তুই ওকে সব বলেছিস তো? না বাপি, তাহলে ওকে সব খুলে বল। হ্যাঁ, সব বলবি। বলবি ভূত হলেও আসলে মানুষ। চল চল চল। তোমরা সব চলো, রাত অনেক হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। চলো সবাই চলো। কাজ আমাকে করতেই হবে। আমি আজ কঙ্কনার বাড়ি খুঁজে বার করবোই। ও কোথায় যায় জঙ্গলে? আমাকে কোনোদিন বললো না, আর আমি ওকে জিজ্ঞেস কেন করলাম না। আজ আমি খুঁজে বার করবো। ও কোথায় থাকে? জঙ্গলের দিকে কোথায় যাচ্ছ? কঙ্কনাকে খুঁজতে। আমাদের তাড়াতাড়ি বুঝে ইচ্ছে করে না করে না, তার কারণ আমি কঙ্কনাকে ভালোবাসি। আমি ওকেই বিয়ে করবো। গরিব, কিচ্ছু নেই ওদের। গভীর জঙ্গলে একটা পোড়া বাড়িতে থাকে। ও যদি খোলা আকাশের নিচেও থাকে, তাহলে জেনে রাখো বিয়ে আমি করবো কঙ্কনাকে, তোমাকে না। ওরে মরি, এ কথা কাব্যের ফুলঝুরি। জানো, তুমি এসব কিছু বুঝবেই না। বুঝো নাই তো। আমার বাবা গ্রামের মোড়ল, তোমার বাবা মাছের আড়তদার, তোমরা আবার গেছি একদম সমানে সমানে। এসো এসো প্রাণনাথ আমার, এসো আমার মুখ ফুটে। তাই ঘুটি নিয়ে গেছিলাম, তুমি এসে ব্যাটিয়ে দিলে। আর কি দেখেছো? এবার দেখ। আবার সেই হাত। দেখি 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 তোমার হাত দুটো দেখি। দেখি তো, দেখি দেখি হাত দেখি কি আছে।
তোমরা কি সত্যি করে বলো তো, তুমি কি মানুষ না ভূত? আচ্ছা তুমি কি ভূত না মানুষ? আমাকে বলো না, আমাকে ওরম করে রেখো না, একটু বলো বলো। চলো চলো, আজ তবে আমি সব সব বলবে? সব কিচ্ছু লোকাবে না তো? শুরু করো। চলো। আপনিও তুমি অমন করে? হ্যাঁ আমি ভাবছি এই পলাশকে সব বললো তো। হ্যাঁ, আজই তো বলতে না। বাপি, পলাশকে সব বলেছি। কিন্তু বিয়ের জন্য আমাকে তো পুরোপুরি মানুষ হয়ে যেতে হবে বাপি। হ্যাঁ বিয়ের সময় তোর আর আমি খুলে দেবো, তখন তোর মধ্যে আর ভূতের শক্তি থাকবে না, তখন তুই পুরোপুরি মানুষ হয়ে যাবে। তাহলে আমার বিয়েতে আর কোনো অসুবিধা রইল না তো বাপি? না। কিন্তু আমার একটা সন্দেহ আছে রে, তোর মার যেটা সন্দেহ আমারও তা। তুই আরবদারের ওই ছেলেকে বিয়ে করে আমাকে ভুলে যাবি না তো? কি বলছো? কি বলছো বাপি? আমি ওকে সব বলেছি। যাক, আজকে আমার খুব শান্তি হলো, আমরা দুটো পরিবার মিলে মিশে একসাথে খুব শান্তি হলো। খুব শান্তি। চলো বাপি, খেতে চলো। হ্যাঁ। তোরা যা, আমি ততক্ষণ একটু বাইরে হাওয়া খেয়ে নিই। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে এসো। ঘড়ির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ঘড়ির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি এখানে আগে এত বসে আছো? তুমি কি খুব নিঃসঙ্গ? হ্যালো? এ কে? এর হাত আর শরীর এতই সস্তা, সহস্রজ্ঞ। টাটা, বাই। ভয় পেয়ে গেল। ভেবেছিলাম এই বুড়োটাকে পটিয়ে ওরে মেয়ে পড়িয়ে দেবো। হলো না। আমি ছিলাম ট্যাক্সি ড্রাইভার, সুন্দরী মেয়েদের মোহময়না। ট্যাক্সি ট্যাক্সি আমাকে উপেক্ষা করে চলে যাওয়ার মতো অলৌকিক ক্ষমতা আমার ছিল। তুই আমায় বানাবি বোকা। আমাদের বাড়িটা খালি সব দেখেছো ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিক। সব কিছুই পছন্দ। কিন্তু তুমি কেমন ছেলে গো? কেন? তোমাদের বাড়িতে নিয়ে এলে সব টাকা আমি মাসিমার সাথে আলাপ করাবো এখনই এসে যাবে, তারপরে একটু ভালো করে দেখে নাও বাড়িটা। মাসিমা কোথায়? ওই যে মা এসে গেছে। থাক, 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 থাক। এসেছো? তোমার কথা ওর মুখে অনেক শুনেছি। কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। পছন্দ হয়েছে মা? হ্যাঁ, খুব পছন্দ। খুব পছন্দ। শোনো মা, তুমি বসে একটু গল্প করো, আমি আসছি। বলো, বলো। বল, তোমার একটা ঠিকাদার আছে, বাড়ি তো পছন্দ। বাবা মার সাথে কথা বলেছ আমাদের বিয়ের ব্যাপারে? মার সাথে আমার সব কথা হয়ে গেছে জানো তো, মা একদম পুরো রাজি। কিন্তু অসুবিধাটা ওই বাবাকে নিয়ে। কেন? তুমি তো জানো যে আমার এখনো চাকরি হয়নি, বেকার। আর হবে বাবাকে। হ্যাঁ মা। হ্যাঁ। দেখো এই চিঠিটা আমার চিঠি? হ্যাঁ পিয়ন এসে দিয়ে গিয়েছিল। এত বড় চিঠি নিয়ে এসছো? মা, মা আমার চাকরি হয়ে গেছে মা। দেখো 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 একদম দেখো না, একদম পাকা চাকরি। এই দেখো।
রে আমি যাই, আমি একটু ঠাকুরকে প্রণাম করে আসি বাবা, আমি একটু ঠাকুরকে প্রণাম করে আসি। সবই হলো বুঝলে তোমার দয়া। তাহলে এতদিন বাদে তুমিও এলে, চাকরিও এলে। আমার খুব আনন্দ হচ্ছে গো আজকে। তাই? ইন্নি ইন্নি বাজারটা ধরো। হ্যাঁ, বলছি বাবা। ধরো। ইয়ে, হ্যাঁ, ওদিকে। হ্যাঁ, ওদিকে, পলাশ, পলাশ, ওদিকে, 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 কে, তুমি কে? আমি কি? আমি মানে কি? আমি মানেটা কি? হ্যাঁ, কি মানেটা কি বলো? আমিটা কি? আমি পালাচ্ছি। এই তো আমি আছি। এই তো আমি আছি। দেখো না বাবা, বাবা কিরকম করছে। কি হলো কি? কি হলো? এবার একটু ভালো হয়েছে? কি হলো কি? হ্যাঁ? কোথায় গেল? কে কোথায় গেল? কেউ নেই। কে মেয়েটা? আমার চোখের সামনে দিয়ে চলে গেলাম, দেখতে গেলাম না? কি বুঝুনে কাটল রে বাবা? ভূতই তো। ভূত, ভূত। ভূত না, ভূত না, ভূত না। হ্যাঁ, মা বলো। হ্যাঁ, ভূত না। ভূত নয়, ওই যে মা বলো, অদ্ভুত। ওই মানে মেয়েটির না একটা অদ্ভুত ক্ষমতা। ও, ভাই বললে তো। বুঝলো না? মানুষ। ভাই যায়। বলছি, মেয়েটি বেশ সুন্দর না? মেয়েটা শুধু আমি কি করবো? আমি কি করবো? বলছিলাম কি, হ্যাঁ। ওই যে আমাদের ছেলের সঙ্গে বেশ মানায় না? মন্দ বলনি, মন্দ বলনি, কিন্তু মেয়েটার তো বংশ পরিচয় জানা দরকার। এই যেমন ধরো, মেয়েটির বাবার নাম কি? মেয়েটি তো অনাথ। তুমি হল অনাথ মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে দেবো? বাবরটা কি তুমি? অনাথ নয়, অনাথ বন্ধু। মানে অনাথ বন্ধু বন্ধু ঘোষ। মেয়েটির বাবার নাম। তোমরা দেখি করো না, শুধু আমার করতেই দিতে পারে। ঠিক আছে, ঠিক আছে বাবা, বাবা, মেয়ের বাবা তো বেকার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না, তখন তোমাকে তো একটা চাকরি জোগাড় করতে হবে। বাবা, তুমি তো জানো না। এই দেখ। কি দেখবো? এই দেখো, আমার তো চাকরি হয়ে গেছে বাবা। পাকা চাকরি। বাকি দেখিয়েছি। এই তুমি বাজারে গেছিলে তখন পিয়ন দিয়ে গেছে চিঠি। ও কিন্তু কি বলছে? কি বলছে? পাকা চাকরি। আমি ঠিক শুনছি? একদম। আমি ঠিক শুনছি? বাবা, বাবা, আরেকবার বল বাবা, আরেকবার আমার বল। পাকা চাকরি হয়েছে। এতদিন এই খবরটা শোনার জন্য অপেক্ষা করছিলাম বাবা। আমার আর কোনো চিন্তা রইল না গিন্নি, আর কোনো চিন্তা রইল না। আজ আমার বড় বড় আনন্দের দিন গিন্নি, বড় আনন্দের দিন। দেখলে তো, আমার ছেলে শুধু গিটারই বাজায় না, আবার প্রেমও করে। প্রিয় জুটিয়া লজ্জায় পালিয়ে গেল। তুমি কি গো? লজ্জা পাবে না? গিন্নি, মনে পড়ে গিন্নি, সেই ছোট্ট বলু, হ্যাঁ, বাইরে বেরোলেই আমার কোলে উঠে পড়তো, এক পাও হাঁটবে না। হ্যাঁ, মনে পড়ে গিন্নি, মনে পড়ে। সব আমি তো জানি, মনে মনে তুই ওকে কতটা ভালোবাসিস। বাইরে থেকে শক্ত করে থাকতাম, হয়েছে গিন্নি, বাইরে থেকে শক্ত করে থাকতাম শুধু এই আজকের দিনটা দেখবো বলে। আজ আর আমার কোনো চিন্তা নেই। আজ আমি সবচেয়ে সুখী মানুষ গিন্নি, সবচেয়ে সুখী মানুষ। চলো চলো। কিন্তু গিন্নি একটা চিন্তা মাথা দেওয়া, একটা চিন্তা যাচ্ছে না। আবার ওই সেই হাত, সেই হাত, আচ্ছা, ওই এসো। হাতের ব্যাপারটা। তুমি এসো তো, এসো,
এসো এসো সব বুঝি, সব বুঝি। এসো। এই তুই আগের মতো মদ খাস? পাবো কোথায় যে খাবো? এ ঠিক। আগে তো পিসি খেতাম রক্তলার মোড়ে। বিচার শক্তি আছে, ঠিক বুঝতিস না দেশি না বিদেশি? বলছি দিদি শুনছেন না তো? তোমরা যা আস্তে আস্তে বলছো সারা গ্রামের লোক শুনতে পাচ্ছে। দাঁড়া দিদি, তোকে একটা প্রশ্ন। আচ্ছা বল তো, ওই আকাশে ওটা সূর্য না চাঁদ? কি করে বলবো? ওটা তো অনেক দূরে। আমি কি ওই গ্রামে থাকি? ওর বিচার শক্তি আছে। আর যাই হোক, হাপ্পা বাস না। এই, আমাদের গল্পটা শেষ করতে হবে না? ও সে ঠিক, সে ঠিক। এটাই তো শেষ scene। তাই বুঝি? এটাই শেষ শেষ scene, scene। শেষ scene, শেষ scene, শেষ scene। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই আনন্দার বাবু, ও আনন্দার বাবু শুনছে? বলি ও আনন্দার বাবু। আপনারা কেন? তোমাকে তো বলেছিলাম তোমার শিল্পী না। আনন্দার বাবু কি আমার একটা নাম নেই? নাম ভুলে গেছি, মনে নেই। আমার নাম বসন্ত বিহারী হালদার। হালদার, মালদার, আনন্দার আমাদের কাছে সব এক। আপনার নাম তো অনাথ বন্ধু। জগবন্ধু বিশ্বাস। অনাথ বন্ধু জগবন্ধু বিশ্বাস। সকলকে করি না কাউকে অবিশ্বাস। আর আপনি কাউকে বিশ্বাস করেন না। নিজের আমি মনে রাখতে পারেন না, আমি করি না। জগবন্ধু বিশ্বাস। কি বলছেন? তুমি তো বলেছিলে অনাথ বন্ধু, বলেছিলে অনাথ বন্ধু দোষ। এমনি বলেছিলাম। এমনি বলেছিস? কি যে করোনা বাবুরা আমার সঙ্গে এটা বলেনি, এমনি বলেছি। ঠিক আছে, ঠিক আছে। ওরে বাবা, সেই মেয়ে, সেই মেয়ে, ওই সেই হাত, সেই হাত। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, সেই হাত। ভূত হলো মানুষ। আমার মানুষ হলো ভূত। আর আমাদের মেয়ে, আচ্ছা তুমি বলে হাতটা এই হার আমি খুলে দিলাম। হ্যাঁ।
এখন পুরোপুরি মানুষ, আপনাদের মতো সম্পূর্ণ মানুষ। হ্যাঁ, আমাদের মেয়ের মধ্যে আর ভূতের কোনো লক্ষণ নেই। হ্যাঁ, বিশ্বাস করুন। ও এখন সম্পূর্ণ মানুষ। তাহলে এবার বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ, দাঁড়াও গিন্নি, দাঁড়াও। অত সহজে হচ্ছে না। এদিকে এসো। হ্যাঁ, দাঁড়াও, এখনো নয়। আমি আগে বরফ করে দেবো। হাত দেখো, হাত। ও তো এখন মানুষ হয়ে গেছে। ও, সেই কথা। দেখো। প্রণাম করো, প্রণাম করো। সুখী হও মা, সুখী হও, সুখী হও। দিদি, দিদি, বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, করুন, করুন। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই দিদি। পলাশকে সাজিয়ে নিয়ে এসো। এত তাড়াহুড়ো করলে হবে না। হ্যাঁ, এত তাড়াতাড়ি সব যা পারো দিদি, যা পারো, যেভাবে পারো। পুরো আমাদেরও পুরোহিত আছে। আমাদের পুরোহিত কোথায়? এই বন্ধ, তুই তো আমাদের পুরোহিত। আগে তাহলে বিয়ের মন্ত্রটা বল। ওম সরস্বতী মহাভাগে আমি তো মরতে সরস্বতী পুজোই করতাম। আমি অ্যাডজাস্ট করে নেবো, আমি অ্যাডজাস্ট করে নেবো। প্রদিদাং হৃদয়ং তব, প্রদিদাং হৃদয়ং মম। সব তো ঠিক ছিল, মাঝখানে সব কেটে গেল রে। সিনেমা সিরিয়াল যেরকম হয় সেরকম ওই মেয়েটাকে বিষ খাইয়ে মেরে দেবো। না না, তবে আমরা দুজনই হাজতে চলে যাবো। তাহলে কি আমার বিয়ে হবে না? বাবা, আমার কি বিয়ে হবে না? বাবা, আমার কি বিয়ে হবে না? অজয়ের সাথে তোর আমি বিয়ে দেবো। অজয়, হ্যাঁ। তুমি আমার বিয়ে করতে রাজি হবে? হ্যাঁ, হবে, ওর সাথে আমার কথাবার্তা সব ঠিক হয়ে গেছে। অজয় বাবা, বাবা বাবা, তুমি ওর টোপর মালা সব ওর মালাও নিয়ে এসছি। বাবা, যাও যাও, সব এখানে যাও। হয়ে গেছে, দুজনে তখন আমাকে পেতনি বলে ভাবছে। পেতনি, পেতনি গো। আমার পেট নিব। আমাদের নাটক এখানেই শেষ হল। নমস্কার। কেউ যাবেন না। কেউ আপনারা যাবেন না। দুটো বিয়ে হয়েছে, আপনাদের সবার খাওয়ার পাওনা হয়েছে। উপরে আমরা খাওয়ার ব্যবস্থা করেছি, সবাই খেয়ে তারপরে খাওয়ার ব্যবস্থা আছে, আর সব খাবার আছে, পেট পুড়ে খাবেন। এতক্ষণ ছিলেন, আর একটু কয়েক মিনিট থাকুন। সভাপতির আগে আমি মাইকটা নিলাম দুটো কারণে। এক নম্বর, আমি 5 বছর ধরে সভাপতি ছিলাম, সব থেকে বেশি সময় আইএমের ইতিহাসে।
আর 2 নম্বর, এটা আমার 24তম নাটকের অভিনয়। কিন্তু কতগুলি একটা বিশেষ কারণ তুলে ধরছি। এই সুচিত্রা, কঙ্কনা এসব আসলে কি, যখন ডিরেক্টর সাহেব আমাকে দিলেন না স্ক্রিপ্টটা দেখে আমার কিরম নিজেকে উত্তম কুমার মনে হচ্ছিল, তাই ওকে সুচিত্রা বলে ফেলেছি। দেখুন, আমরা কি করিনি, আমরা গল্প করেছি, আমরা হেসেছি, আমরা পিৎজা খেয়েছি, আমরা অনেকক্ষণ ধরে দুজনের দিকে তাকিয়েওছি। তাকাও। আমি আমাদের প্রেসিডেন্টকে বলেছিলাম বাইরে একটা পোস্টার দিতে, আমাদের দুজনের তাকানো দিয়ে উত্তম সুচিত্রার মতো আরো লোক হতো। প্রেসিডেন্টের এত হিংসে কিছুতেই দিল না। আর এটা সবটাই যার জন্য সম্ভব হয়েছে আমাদের প্রদ্যুৎ দা আসুন, এই প্যাকেটটা নিচ্ছিস আমার কাছে। পূর্ণেন্দু হালদার আসুন আপনি। উনি না থাকলে কিছু হতো না, সবটাই হচ্ছে ওনার জন্যই হয়েছে। তো সেই জন্যে ওনার প্রেসিডেন্ট হয়তো অনেক কিছু দেবেন, আমরা তো পাস, আমাদের ফান্ডও শেষ। আমি নিজের থেকে একটা বই ছোট্ট উপহার বাড়ি থেকে এনেছি, এরপরে বাকিটা প্রেসিডেন্ট করবেন। একদম মূল চরিত্রে নাম ভূমিকায় একটু উত্তরীয়টা পাচ্ছি না, উত্তরীয় কাম শাল ছিল, খোঁজা হচ্ছে পেয়ে যাবো। নাম ভূমিকায় ছিল পেতনি বউ। তবে এই আইডিয়াটা হচ্ছে, আমার বাড়িতে তো একজন মানুষ বউ আছে, সঞ্চিতা, আসতে লজ্জা পাবে জানি মঞ্চে। সঞ্চিতাই নিজে গিয়ে পছন্দ করে ডিরেক্টর সাহেবের জন্য পাঞ্জাবিটা এনেছে। এবং আশা করবো ডিরেক্টর সাহেব আমাদেরকে এতদিনে ভালোই মেপে নিয়েছেন, সেই জন্য এবার থেকে এই শালটা গায়ে দিয়ে। ও আমার মা কোথায় গেল? এসো। মা না থাকলে তো পলাশকেও পেতেন না, পলাশকে না পেলে কঙ্কনাকেও মিস করতেন। তাই মাকে বলি এই পাঞ্জাবিটা আমাদের ডিরেক্টর সাহেবকে হাতে দিতে। ফর্সা মানুষ, নীল রঙের পাঞ্জাবি পরে, চাদর গায়ে দিয়ে আমাদের পরের অনুষ্ঠানের জন্য। এই মৌমিতা, ছোট্ট মৌমিতা, আমাদের নতুন সভ্য, ঘটনাচক্রের ডিরেক্টর সাহেবের মেয়ে। সেই মৌমিতাকে বলবো এটা দিতে। এগুলো দেওয়ার উদ্দেশ্য আছে, তার কারণ উনি চাদর পরে, শাল গায়ে দিয়ে, এর মধ্যে অনেক খাতা এবং পেন আছে, তাতে করে আমাদের পরবর্তী নাটক লিখবেন। তবে একটা অনুরোধ, যে আমরা দুজনে, কোথায় গেল আমার কঙ্কনা, আমরা দুজনে রোজ দুবেলা করে কমপ্লেন খাবো। 1 বছর আমাদের বয়সটা 10 বছর বাড়িয়ে দেবেন। 32 আর 18 থেকে যাবেন 42 আর 28। আপনি যদি কিছু বলেন তো। তারপরে প্রেসিডেন্ট থাকবেন, সবাই যাওয়ার পরে বাড়ি যাবেন। কেউ হয়তো কঙ্কনা বিয়ে বাড়ি গেল, আমি ঝাড়গ্রাম বেড়াতে গেল, যে যাচ্ছে ওনার কোনো হিন্দন নেই। উনি জানেন যে আজকে ঠিক উতরে যাবেন, এবং গেছেনও। সবটাই ওপরওয়ালার ইচ্ছে। নমস্কার, আমাকে ডিরেক্টর বলে পরিচয় দেওয়া হলো। তো আমি শুধু ডিরেক্টর নয়, নাট্যকার। এই পেতনি বউ নাটকে নাট্যকারও। নাটকটা উনি লিখেছেন নিশ্চয়ই। আইএমএতে প্রথম এখানে নাটক পরিচালনা করতে এসে এত সহযোগিতা পেয়েছি, এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দ এবং অভিনেতা অভিনেত্রী যেভাবে নাটকে উৎসর্গীকৃত প্রাণ, আমার তাদের খুব ভালো লেগেছে। আমরা নাটকটা এক মাসের মধ্যে মোটামুটি শেষ তুলেছি। আপনারা বুঝতে পারছেন, এনারা সবাই নামী চিকিৎসক, মানব সেবায় নিয়োজিত, সমাজের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত। কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ স্কিন স্পেশালিস্ট, কেউ ইএনটি স্পেশালিস্ট, বিভিন্নভাবে এনারা, আমি আর বিশেষ ব্যাখ্যায় যাচ্ছি না। তাদের সমস্ত চেম্বার মধ্য দিয়ে তারা যেভাবে রিহার্সাল করেছেন, যেভাবে নাটকটার ভিতরে ডুবে গেছেন, আমাকে সত্যি অনুপ্রাণিত করেছে। যদি নাটকটা কিছুটা সাফল্য পেয়ে থাকে, তা এনাদের সবার প্রচেষ্টায়। আমি শুধু মালাটা গেঁথেছি, ফুলগুলো আমার সমস্ত অভিনেতা অভিনেত্রী। আর একটা কথা বলবো, সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো আপনাদেরকে, যারা এতক্ষণ ধরে আমাদের উপদ্রব ধৈর্য ধরে সহ্য করেছেন। এই নাটকটা আজকেই প্রথম রজনী, অনেক ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, থাকবেই। আমরা পরবর্তীকালে আপনাদের সমালোচনা পেলে আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নাটকটা আবার সুন্দরভাবে মঞ্চস্থ করতে চেষ্টা করব। আর একটা কথা, আমার না বললেই নয়, সমস্ত সদস্যবৃন্দকে ব্যক্তিগত উল্লেখ করছি না, তবু এই আইএমএর প্রেসিডেন্ট ডক্টর সমীর ঘোষ এবং তার স্ত্রী
ডক্টর মিতা ঘোষ, এনারা যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন নাটকটা করতে, যেভাবে, সেটা আমি কোনোদিন বলতে পারবো না। আমার ভাই ডক্টর প্রতাপ হালদার, ENT স্পেশালিস্ট, এবং না না না, কেউ আমাকে জ্বালায়নি। এগুলোই তো কাজ, এগুলোই তো আমাদের কাজ, পার্ট অফ লাইফ। আমরা এইভাবেই নাটক তৈরি করি। যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলেই আমাদের সবার পরিশ্রম সার্থক মনে করুন। আর জ্বালাবো না আপনাদের। নমস্কার। এবার খাওয়া দাওয়া পান। দুটো ছোট্ট কথা। একটা হচ্ছে যে কঙ্কনার এবার প্রথম মঞ্চে অভিনয়, আমরা ওর উপর আস্থা রেখেছিলাম এবং আমি জানি যে এই অধম নায়ককে ছাপিয়ে গেছে নায়িকা। আর একটা ঘোষণা যে 6 মাস বাদে এই নাটকটা আবার অভিনীত হবে, শুধু দুটো চরিত্র বদল হবে, যে কঙ্কনা এবং পলাশীর ভূমিকায় অভিনয় করবে সঞ্চিতা দত্ত এবং অজয় মুখার্জি। ধন্যবাদ। যা শেষ ভালো তা সব ভালো। দুদিন ধরে আমাদের কনফারেন্স চললো এবং আমরা প্রায় শেষ পর্বে চলে এসেছি। সত্যি কথা বলতে কি, নাটকটা নিয়ে দোলাচালে ছিলাম আমি। ঠিক 1 মাস আগে প্রতাপদা বললো নাটক হবে না, সমীর একটা কাজ করো, আমার দাদার কাছে চলো, ওনার কাছ থেকে কিছু আইডিয়া পাওয়া যেতে পারে। ওই রাত্রে প্রায় 10টার সময় আমি আর প্রতাপদা ওনার বাড়িতে গেলাম, পূর্ণেন্দুদার বাড়িতে গেলাম। পূর্ণেন্দুকে বললাম, পূর্ণেন্দুদা আমাদের নাটকটা কিছু লেখা নেই, জানা নেই, একটা কমেডি নাটক করতে হবে কিন্তু, আর কে আসবে না আসবে সেটাও ঠিক নেই এখন। ঠিক আছে, আমি দায়িত্ব নিচ্ছি, 1 মাসের মধ্যে আমি নাটক লিখে রিহার্সেল দিয়ে স্টেজ করিয়ে দেবো। তো আমি সত্যিই দেখলাম পরবর্তীকালে এইরকম ডিরেক্টর পাওয়া সত্যি মুশকিল। আমরা দেরি করে আসছি, উনি টাইমে এসে বসে আছেন এবং প্রত্যেকে বাধ্য করছে আসতে। এইভাবে আস্তে আস্তে আমরা হয়তো নাটক খুব জোর 12-14 দিন সময় পেয়েছি রিহার্সেল দেওয়ার। এই 12-14 দিনের মধ্যে উইদাউট প্রম্পটিং নাটক আমরা মঞ্চস্থ করতে পেরেছি। এটা একটা বিরাট ব্যাপার। আসলে আমরা শুনেননি যে সাইড থেকে প্রম্পটিং করছে না কোনো নাটকে, এটা এই প্রথম এখানে ঘটলো পূর্ণেন্দুদা তত্ত্বাবধানে। ধন্যবাদ পূর্ণেন্দুদা। আর তার আগে যে কথাটা না বললেই নয়, হরি খেলা যেটা হয়ে গেল, দুর্দান্ত পরিবেশন, এক কথায় অপূর্ব। তা আমি যারা ওই অংশে ছিলেন তাদের আমি মঞ্চে ডেকে নিতে চাই। আমাদের IMA কামাটি ব্রাঞ্চের পক্ষ থেকে তাদের কিছু স্মারক উপহার দিতে আমার ইচ্ছে আছে, আমাদের ব্রাঞ্চের ইচ্ছে আছে। আমি চাইবো তারা যেন মঞ্চে উঠে আসে, যারা যারা ছিলেন। মনিকাদি আসুন, প্রথমে আপনাকে নিয়ে শুরু। আমাদের প্রেসিডেন্ট মনিকাদিকে পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা জানাচ্ছে। সবাই হাত তালি দিয়ে উৎসাহিত করুন। আমাদের সঙ্গীত পরিচালনার ভাগ ছিল মনিকা দত্তের উপরে। বসুন। সুমিতা মুখার্জি। সুমিত্রা মুখার্জি। সুমিতা মুখার্জি। পরপর সাজানো নেই, আমি র্যান্ডামলি দিচ্ছি। মিস্টার কুণাল মুখার্জি। কুণাল মুখার্জি। আইনের তরফ থেকে সামান্য একটা স্মারক। পার্থপ্রতিম চৌধুরী। ডক্টর পার্থপ্রতিম চৌধুরী। মিস্টার অভিজিৎ মন্ডল। মিস্টার অভিজিৎ মন্ডল। আমাকে
এই এটা ডক্টর জিডি স্বর্ণকার। আমি প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করছি আমাদের 52তম বার্ষিক সম্মেলনের অ্যামিউজমেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর স্বর্ণকার হাত দিয়ে হাত দিয়ে এটা তুমি দিয়ে দাও, এটা ডক্টর প্রথম মেমেন্টো অ্যাজ এ অভিনেতা ডক্টর জিডি স্বর্ণকার। এবার বাকিটা ওখানে হাত দিয়ে যে বিএন মুখার্জি, এই যে চলে গেছে তো ডক্টর বিএন মুখার্জি, মামদবুর, এই যে মামদো, রীতা মান্না, ডক্টর মিতা ঘোষ, ডক্টর মিতা ঘোষ, সৌমি রায়, মিসেস মমতা সাধুখা, কোথায় গেল একটু? আরে এসো না। এইটা নাই শ্যামলী পণ্ডিত, চৈতালি রায়, ডক্টর প্রতাপ হালদার, প্রতাপ হালদার, অয়ন মন্ডল, অয়ন মন্ডল, ডক্টর সুব্রত মুখার্জি, আরে গুড, ডক্টর মৌমিতা হালদার, হালদার, মিসেস ময়না মুখার্জি, আমি বলি আমাদের নেতাদের দুটো চাই না? না হবে না, দুটো চাই না? ডক্টর জেপি গাঙ্গুলি, ভূতের রাজা, সঙ্গীতা সরকার, মিসেস বনানী সরকার, মানসী চট্টোপাধ্যায়, মিসেস মানসী চট্টোপাধ্যায়, অয়ন তো নেই, ডক্টর ভারতী স্বর্ণকার, মিসেস কৃষ্ণা ঘোষ, আবহ সঙ্গীত দিয়েছেন নৃত্যনাট্যে, ডক্টর সমীর কুমার ঘোষ, বাবা দাও, সুদীপ্ত বোস, ঘরটা ভালো করে দিয়ে দিয়েছো? ঠিক আছে, যাও। ইকবাল, আচ্ছা অমিত পাল শুধুমাত্র অভিনয় করেনি, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক মিউজিক দিয়েছে, তার জন্য একটা হাততালি হোক। এবারে আপনারা তো সকলের মুখ থেকে শুনলেন যে প্রথম যে হরি খেলার যে নাট্যরূপ যে দিয়েছে ডিরেক্টর মিতা ঘোষ এবং নাটক পেতনি ভূতের ডিরেক্টর পূর্ণেন্দু হালদার, ওই দুজনকে আমরা সম্বোধনা দেব একটু অন্যভাবে, অন্য মেমেন্টো দিয়ে। আমি আমাদের সিনিয়র পাস প্রেসিডেন্ট ডক্টর গঙ্গাধর স্বর্ণকার, যিনি বর্তমানে স্টেট বেঙ্গল ডার্মাটোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওনার হাত দিয়ে আমি দুই ডাইরেক্টরকে এই স্মারক গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো। মোদি বলবেন। এবারে আবার আমাদের পাস প্রেসিডেন্ট ডক্টর জিডি স্বর্ণকারকে অনুরোধ করব যে
যে হরিখেলা নাটকটা হলো তার যে ডিরেক্টর তাকে আমাদের গঙ্গাদা পুরস্কৃত করবে স্মারক দিয়ে অভিবাদন জানাবে। এবারে আমি দেখে নিচ্ছি আমাদের এখানকার স্টাফ অশোক এবং তপন একটু তাড়াতাড়ি করবে। চলে এসো। তপন এবং অশোক এটা আমার তরফ থেকে ওদের দেওয়া হলো অ্যান্ড্রয়েড মোবাইল। এবারে যেহেতু ওরা অত কমিউনিকেশন করতে পারে না, এবারে অ্যান্ড্রয়েডের মাধ্যমে সকলের সঙ্গে কমিউনিকেশন করবে। এবারে লাইটম্যান বাবাই, সাউন্ড বাবাই, বরুণ খুব সুন্দর করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এমনি সাউন্ড রেকর্ড, টেকনিক সব কিছু ভালো করেছে। তার জন্য সামান্য সম্বোধনা জানানো হচ্ছে। আর লাইটে ইলেকট্রিকে অলোক দত্ত, তাকে অনুরোধ করা হচ্ছে। অলোক দত্ত, তাদের ছাড়া আমাদের নাটক বা নৃত্যনাট্য কিছু সম্ভব হতো না এত সুন্দরভাবে পরিবেশনা, তার জন্য তাদের সামান্য সম্মান। আর আমাদের আবহ সঙ্গীত দিয়েছিলেন কৃষ্ণা ঘোষ। আমাদের হরিখেলায় সৌমি রায় যে পাঠানরা ছিলেন তাদের জন্য একটি প্রাইজ ঘোষণা করেছে, অবশ্যই সেটি তাকে দেওয়া হবে। ও আচ্ছা, আমাকে মঞ্চসজ্জায় নাট্যকারী মঞ্চসজ্জায় খুব ভালোভাবে সাহায্য করেছে আমাদের ছোট্ট ভাই বাবাই, এবং যে এত লাইটম্যান সাউন্ড সবাইকে জোগাড় করেছে ও, মানে সব ওর মাধ্যমেই এসেছে। তার জন্য মনিকাদি একটু মঞ্চে আসবেন। মনিকাদি একটু আসুন, আর আপনার কষ্ট করে দিতে হবে। আইনের তরফ থেকে একটু ছবি নিতে হবে। সবকিছু করেছে তার জন্য অনেক ধন্যবাদ, সত্যি খুব থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। সবাই খেতে গেছে, সবাই একে একে আস্তে আস্তে পেট ভরে খেতে। পরের বার দর্শক Next one.
হ্যাঁ তাহলে যত শিগগিরি খেয়ে নাও। গার্বেজ ফেলার ইয়ে কত? জানি না কতটা মানতে পারলাম। সৌরভ তুই গিটারটা নিয়ে যাবি তো? আমি চাঙে রেখেছি। হ্যাঁ না থাকছে হ্যাঁ ঠিক আছে। চিলি চিকেন সবাই ঠিক মতো খাবেন। এই শান্তনু ঠিক মতো খেয়েও। বাচ্চা আছে, হ্যাঁ 2 দিন একটা বাচ্চা আছে। আগে এরা না খেলে আমি পরে খাই। আমি সামনে সোজা চলে ছোট জায়গায় আজকাল গানে ছিল মিউজিক দেওয়ার দরকার কাজের দিকে তাকিয়ে রয়েছে বোঝা গেছে ওটা বোঝা গেছে। হ্যাঁ বলেছে ডাক্তার চাটনি কিছু আছে, এটা পাঁপড় আছে, পাঁপড় রসগোল্লা সকালে ছিল। আর কাঁচকলার কোপ্তা তারা হেভি খাচ্ছে, ডাল খাচ্ছে, বাঁধাকপি খাচ্ছে। আর আমি দিয়ে হ্যাঁ পাপড়া চাটনি চাটনি
খেয়েছি কি বলছে আপনি আপনার নাম লেবু